হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের নিয়ে এসেছি খুব পরিচিত একটা আমাদের সবজি, কিন্তু এটা সবজি না, এটা ফল। কাঁচা টমেটো, পাকা টমেটো। এগুলো আমরা সাধারণত তরকারিতে খাই, স্যালাডে খাই, কিন্তু এর কি কোনো উপকারিতা আছে বা এর মধ্যে কি আছে এমন আমাদের দেহে কি কোনো কাজ করে? চলুন আজ দেখে নিই। টমেটো একে বিলাতি বেগুন বলেও ডাকা হয়। আমরা যদি টমেটোকে খাই তাহলে আমাদের দেহে কত এনার্জি পাবো? মাত্র 18 ক্যালোরি পাবো। তাই যদি হয় তাহলে যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি ক্যালোরি সমৃদ্ধ খাবার খেতে নাই, মানে টমেটো তাদের জন্য একটা সুন্দর খাবার। সাধারণ মানুষ হোক, সুস্থ হোক, অসুস্থ মানুষ হোক, তাদের জন্য টমেটোটা কাজে লাগে। কিরকম? না, এতে 95% জল থাকে, আমাদের দেহে 65% জল থাকে। তার মানে কি, জলটা আমাদের দেহে কাজে লাগে। এছাড়াও এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অ্যান্ড ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন ই, ফোলেট, বিটা ক্যারোটিন, সোডিয়াম, পটাশিয়াম, এছাড়াও আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সবচেয়ে বেশি পরিমাণে, লাইকোপিন। তো ভিটামিন সি যেহেতু থাকে, তাই আমাদের দেহে কোষের ক্ষতিগুলোকে মেরামত করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে আমাদের দেহে রক্ত চলাচল, রক্ত প্রবাহ খুব ভালো হয়। যেহেতু পটাশিয়াম থাকে, পটাশিয়াম কি করে না, আমাদের রক্ত প্রবাহর নালীগুলোকে শিথিল করে, রিল্যাক্স করে। তারপরে রক্ত প্রবাহ ভালোভাবে প্রবাহিত হয়। এটার অর্থ হচ্ছে ব্লাড প্রেসার এটা নর্মাল থাকে, হাই ব্লাড প্রেসারকে কমিয়ে দেয়। সোডিয়াম এবং পটাশিয়াম ব্যালেন্সে এতে থাকে, তাই আমাদের দেহে রক্ত প্রবাহজনিত ভারসাম্যকে রক্ষা করে। এছাড়াও লাইকোপিন থাকে বলেছি। লাইকোপিন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা সবচেয়ে বেশি পরিমাণেতে থাকে। লাইকোপিন করে কি? লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের এবং বিটা ক্যারোটিন আমাদের চক্ষুর দৃষ্টিশক্তিকে বাড়িয়ে রাখে। সামান্য পরিমাণে ফাইবার থাকে বলে হজম শক্তিতে বাড়ায়। অনেকেই এটা বলেন যে এটা খেলে ইউরিক অ্যাসিড বেশি হয়, কিন্তু না। আধুনিক গবেষণালব্ধ জার্নাল থেকে বলছি যে এতে পিউরিন নামক যৌগটা খুব কম থাকে। পিউরিন যৌগ ইউরিক অ্যাসিডে পরিণত হয় দেহেতে। তাই টমেটো খেলে ইউরিক অ্যাসিড খুব বেশি পরিমাণে বাড়ে না, মানে যেটা গাঁটির যন্ত্রণা হয়, এ কাইন্ড অফ রিউমেটিজম, বাত, এই বাতের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড খুব বেশি বাড়ে না। কিন্তু অনেক ব্যক্তির ক্ষেত্রে হয়তো বাড়তে পারে, তার জন্য এতে গ্লুটামেট থাকে বলে সেটা সামান্য পরিমাণে, নেগলিজিম, তাই ইউরিক অ্যাসিড বাড়ায় না। তাই এটা সব মানুষই এটা ভালোভাবে খেতে পারে। চলুন এবার অন্য জিনিস বলি। এটা কি কেন বাড়ায় পুরুষদের ক্ষেত্রে, বা টেস্টোস্টেরন হরমোনকে বাড়ায়, বা ইরেকটাইল ডিসফাংশনকে দূরীভূত করে? দেখে নিই একটু। যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন থাকে, গবেষণালব্ধ যেসব জার্নালে প্রকাশ হয়েছে সেখান থেকে বলছি যে 14 মিলিগ্রাম যদি প্রতিদিন লাইকোপিন কেউ খায়, তার 40% শুক্রাণুর সংখ্যা বাড়ে, সজীবতা মানে তার তারুণ্যতা বাড়ে। তাহলে শুক্রাণু বৃদ্ধি করতে যেহেতু ফোলেট আছে, তাই কোষের বৃদ্ধি ঘটায়, শুক্রাণুর মরফোলজিকে বাড়ায়, শুক্রাণুর কাউন্টকে বাড়ায়, টেস্টোস্টেরন হরমোনের মাত্রাকে ঠিক রাখে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে, মানে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। মানে ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা উত্তম ফল। লাইকোপিন এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যে হার্ট রোগের ঝুঁকি কমায়, মানে কি স্ট্রোক, হার্ট স্ট্রোক হয় সে স্ট্রোক কমাতে সাহায্য করে। ইরেকটাইল ডিসফাংশন, যেহেতু পটাশিয়াম এবং লাইকোপিন বেশি মাত্রায় থাকে, তাই রক্ত প্রবাহ ভালো হয়। তাই সহবাসের সময় যখন লিঙ্গর ভেতরে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহের দরকার, লিঙ্গ শক্ত এবং খাড়া হওয়ার দরকার, ঠিক সেই সময় লাইকোপিন এবং পটাশিয়াম সবচেয়ে বেশি পরিমাণে কাজ করে। তাই সহবাসের সময় যদি ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ শক্ত হয় না, নুয়ে পড়ে, তাদের জন্য একটা অব্যর্থ একটা ফল, যেটা প্রতিদিন যদি খায় কেউ তাহলে তার ইরেকটাইল ডিসফাংশন দূরীভূত হবে। টমেটো খাবেন কিভাবে? টমেটো কাঁচা খাওয়া ভালো না রান্না করে খাওয়া ভালো? দুটোই ভালো। রান্না করে খেলে লাইকোপিন দেহ বেশি পরিমাণে শোষণ করে, তাই রান্না করে খাওয়া ভালো। কাঁচা খেলে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, তাই ভিটামিন সি আমাদের দেহে ভালোভাবে কাজ করতে পারে। শুধু তাই নয়, বার্ধক্যের কারণে যে ত্বকের ক্ষতি হয়, ত্বকের উজ্জ্বলতা কমে যায়, এই লাইকোপিন কি করে, ত্বকের ভেতরে প্রোকোলাজেন নামে এক যৌগকে সৃষ্টি করে, যেটা তারুণ্যতা বজায় রাখে। তাই বার্ধক্যকে ঠেকিয়ে রাখতেও টমেটো দুর্দান্ত একটা ফল। কাঁচা টমেটো আমরা অনেক সময় খাই সবজি রান্না হিসেবে। হ্যাঁ, এর ভেতরেও কিন্তু ভিটামিন সি থাকে। টমেটো, পাকা টমেটোর মধ্যে যা গুণ আছে, কাঁচা টমেটো তাই গুণ আছে। তবে লাইকোপিনের মাত্রাটা পাকা টমেটো বেশি থাকে, তাই পাকা টমেটো কাঁচা টমেটোর চেয়েও বেশি উপকারী আমাদের দেহে। তো এরকমই একটা ফল নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়ে যাব আজ এখানেই।